মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি বানাবো একটি পকোড়ার রেসিপি, তো যেটি সকাল বিকাল চায়ের সাথে খেতে খুবই মজাদার লাগে। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিড়ে আর আলু দিয়ে মুচমুচে মজাদার পকোড়া। চিড়ের পকোড়া বানাবার জন্য আমি এখানে এক বাটির থেকে কিছুটা কম চিড়ে নিয়ে নিয়েছি। এখন চিড়েগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তো তার জন্য এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা বড় পাত্রের মধ্যে চিড়েগুলোকে ঢেলে নেব। তারপর 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। তো একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এই পকোড়াগুলি কিন্তু খেতে খুবই টেস্টি হয়। 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ থাকার পর চিড়েটা অনেকটা শুকনো আর ঝরঝরে হয়ে গেছে। এবার এই ঝরঝরে চিড়ের মধ্যে কিছু উপকরণ যোগ করব। তো তার মধ্যে প্রথমেই দিয়ে দেব দুটো সেদ্ধ করে রাখা নতুন আলু। তো আলু দুটো যেহেতু নতুন, তো হাতে করে চাপ দিলেই এটাকে মাখিয়ে নেওয়া যাবে চিড়ের সাথে, কিন্তু পুরনো আলু হলে গুটি গুটি থেকে যেত। আপনারা চাইলে আলু দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন, অথবা আগে থেকে মেখে রেখে চিড়ের সাথেও মাখিয়ে নিতে পারেন। তো তারপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব আদা বাটা। পকোড়াগুলো যাতে খুব ভালো টেস্টি হয়, তো তার জন্য দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি, আর কিছুটা পরিমাণ কালো জিরে। তো এখন এইগুলিও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এইগুলি যাতে বেশ মুচমুচে আর কুরকুরে হয়, তো তার জন্য সবশেষে দিয়ে দেব 1 চামচের মতো সুজি আর 1 চামচের মতো চালের গুঁড়ো। এখন সব উপকরণগুলিকে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। তো আলুটা যেহেতু গরম আছে, তো আলুটা খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে। সব উপকরণগুলিকে মেখে না হয়ে গেছে। এখন এই মিশ্রণ থেকে অল্প একটু টো নিয়ে এখান থেকে লম্বা আকারে প্রথমে শেপ দিয়ে নেব, তারপর একটু চ্যাপ্টা করে নিয়ে বানিয়ে নেব। তো আপনারা যে কোনো আকারে এটাকে বানিয়ে নিতে পারেন, গোলাকার, লম্বাকার বা ডিম্বাকার, যে কোনো আকারে এটাকে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে এই রকমভাবে শেপ দিয়ে নিলাম। একটা আমার বানানো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে এইগুলিকে রেখে দেব। একই রকমভাবে সবকটা পকোড়া আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে ভেজে নেবার পালা। পকোড়াগুলি ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো আপনারা চাইলে এগুলিকে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তো তেল গরম হয়ে গেছে। প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপর মিডিয়াম টু লোতে রেখেই পকোড়াগুলিকে ভেজে নেব। তো একে একে এবার তেলের মধ্যে পকোড়াগুলিকে ছেড়ে দিলাম। প্রথম ব্যাচে পকোড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি 2 ব্যাচে পকোড়াগুলিকে ভেজে নেব। তো আপনারা যদি অনেকটা বেশি পরিমাণে তেল দেন, তাহলে একেবারেই পকোড়াগুলিকে ভাজা যাবে। তো যাই হোক, এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পিঠটা ভাজবার জন্য উল্টে দিলাম। এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে একটি ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলিকেও একই রকমভাবে ভেজে নেব। একই সময় ধরে দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলিকেও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকেও তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব। সবকটা পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই চিড়ে আর আলুর রেসিপিটি? তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।